আমরা সকলে দেখেছি আবহাওয়ার খবরে যে এই মাসের শেষ দিকে এবং জুন মাসের প্রথম দিকে একদম প্রথম দিকে একটি বড় ধরনের নিম্নচাপ হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেই আশঙ্কা থেকেই আমরা এই সভাটির আয়োজন করেছি, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। এবং এই সভার মাধ্যমে আমরা কি প্রস্তুতি নিয়েছি এবং কি প্রস্তুতি নেব সেটির সংক্ষিপ্ত বর্ণনা এতক্ষণ আপনাদেরকে দিয়েছি। তো আমি আরেকবার রিপিট করি, এইখানে আমাদের জেলায় মোট 869টি যে দুর্যোগ আশ্রয়ণ কেন্দ্র আছে এবং 14টি মাটির কিল্লা আছে, এইগুলো সম্পূর্ণরূপে প্রস্তুত রাখা হয়েছে। যদি কোনো প্রকার কোনো ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড় আসে তাহলে মানুষকে নিরাপদে যেন আমরা সহজেই সরিয়ে নিতে পারি, এই জন্য এগুলো প্রস্তুত আছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পাশাপাশি আমাদের 98টি মেডিকেল টিম প্রস্তুত আছে। যদি কোনো প্রকার দুর্যোগ হয় এবং মানুষ যদি আহত হয় বা কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে। এছাড়া 21টি গবাদি পশু চিকিৎসা টিম রেডি আছে। যদি কোনো প্রকার আমাদের কোনো গবাদি পশু আহত হয় বা যদি প্রয়োজন লাগে তো এই 21টি টিম এখানে তাৎক্ষণিকভাবে কাজ করবে। এছাড়া আমাদের সিপিপি তাদের যে 13,860 জন কর্মী আছে তারা সকলে পূর্ণ প্রস্তুতি নিয়ে আছেন। যদি কোনো প্রকার আমাদের দুর্যোগ আসে তাহলে তারা সকল প্রস্তুতি নিয়ে আমরা মোকাবেলা করবো। এছাড়া আমাদের সরফেশন এবং আমাদের মনপুরা উপজেলায় রেড কিচেন তাদের টিম নিয়ে প্রস্তুত আছেন। আমাদের সকল প্রাথমিক শিক্ষা অফিস আপনারা শুনেছেন যে সেখানে প্রায় 700-র মতো প্রাইমারি স্কুলে যে আশ্রয়ণ কেন্দ্রগুলো আছে সেইখানে সকল শিক্ষক রেডি থাকবে, এগুলো খোলা থাকবে যেন মানুষ সহজে সেখানে আশ্রয় নিতে পারে। এছাড়া আমাদের উপজেলা পর্যায়ে পর্যন্ত, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যারা সরকারি বেসরকারি কর্মকর্তা আছেন, আমি অনুরোধ করেছি সকল কর্মকর্তাকে সরকারি নির্দেশনা যেটা আসবে, কিন্তু তার বাইরেও আমাদের প্রস্তুত হিসেবে আমরা এই সময়তে সরকারি কর্মচারীদের সাময়িক ছুটি যে সিএল নেয় সেই ছুটিটা না দেওয়ার জন্য আমি তাদেরকে আজকের সভা থেকে অনুরোধ করলাম। এটা ছিল মূলত আমাদের পূর্ব প্রস্তুতি। এছাড়া আমাদের আরও কিছু প্রস্তুতি আছে, যেমন আমাদের যে নগদ চাল আছে, আমাদের 2,291 মেট্রিক টন চাল আমার কাছে জমা আছে। এছাড়া ইউনোদের পর্যায়ে 200 মেট্রিক টনের বেশি চাল সেখানেও সংগ্রহ করা আছে, জমা আছে দুর্যোগ মোকাবেলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো সহায়তা লাগে। এছাড়া আমার 1015 বস্তা 15 প্যাকেট আমার শুকনো খাবার আছে, তাৎক্ষণিকভাবে যদি শুকনো খাবার প্রয়োজন হয় সেটাও আমরা দিতে পারবো। এছাড়া নগদ 6,22,000 টাকা আছে, যেটা দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যে কোনো প্রয়োজন মেটাতে পারবো আমাদের ক্ষতিগ্রস্তদের জন্য যদি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া শিশু খাদ্য আছে 5 লাখ টাকার, আর 5 লাখ টাকার গোখাদ্য আছে, 5 লক্ষ টাকা বরাদ্দ আছে। আমরা যদি তাৎক্ষণিকভাবে এটুকু আমরা কাজে লাগাতে পারবো। সর্বোপরি আমরা এই জেলার সকলে যারা দুর্যোগের মোকাবেলায় কাজ করেন সকলে প্রস্তুত আছে, সরকারি বেসরকারি পর্যায়ে সকল সংস্থা। এখানে আমাদের বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, এছাড়া আনসার ভিডিপি কেবল শুনলেন, ডাক্তার সাহেবগণ এবং আমাদের সরকারি কর্মকর্তাগণ, এমনকি যারা সচেতন জনসাধারণ সকলকে আমরা অনুরোধ করেছি সকলে আমরা আসন্ন দুর্যোগ যদি হয়ে যায় তাহলে মোকাবেলার জন্য পূর্ণরূপ প্রস্তুতি আমাদের আছে এবং আশা করি আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব।